অনেক ধন্যবাদ। আজকে সংবাদ সম্মেলনে আমরা যে প্রশ্নটি রেখেছি, ডক্টর ইউনূস শর্তগুলো গোপন করতে চায় বন্দর চুক্তির ক্ষেত্রে। আমার প্রশ্ন হলো, কি এমন শর্ত, এই শর্তগুলো শুনলে জনগণ কি রাগ করবে? জনগণ নাখোশ হওয়ার মতো কোনো শর্ত এগুলো? তাহলে আপনি যদি জনগণ নাখোশ হওয়ার মতো শর্ত হয়, তাহলে এই ধরনের চুক্তি করলেন কেন, যেটা দিলে জনরোষ বাড়বে? এই যে ৩৯ বছর পরে বন্দরের চার্জ বৃদ্ধি করলেন, কত শতাংশ? এক ধাক্কায় ৪১% চার্জ বৃদ্ধি করলেন। আপনি ২ দিন পরে বিদেশিদেরকে দিয়ে দিবেন। তো সবাই তো বলতেছে বিদেশিদেরকে দেওয়ার জন্য এই চার্জ বৃদ্ধি করলেন। উদ্দেশ্য কি? কেউ যদি বলে এইভাবে যে ৪১% চার্জ বৃদ্ধি করছেন, আপনি নিজে 10% চার্জ আমেরিকায় বসে বসে নেবেন, দুবাইয়ে বসে বসে নেবেন, কমিশন নেবেন, এটাতে কি খুব খারাপ হবে নাকি বলা? তো এই বন্দর নিয়ে আমাদের যে যুক্তি, যে এখানে দুর্নীতি যদি হয়, তো সেই দুর্নীতি যদি হয়, সেই দুর্নীতি কি ৪১% চার্জ বৃদ্ধির মতো দুর্নীতি? অর্থাৎ যেটুকু দুর্নীতি হয় ৪১% চার্জ বৃদ্ধি করলে তার সমান হয় নাকি? সেটাও না। এই যে চার্জ বৃদ্ধি করে বিদেশি কোম্পানির হাতে তুলে দিচ্ছেন, এই টাকাটা তারা তাদের দেশে নিয়ে যাবে। আমার দেশের ব্যবসায়ীরা দুর্নীতি করুক, যেটাই করুক, তারা বন্দরে ব্যবসা করবে, তাই না? লাভ হইলে সেই লাভের টাকা দিয়ে একটা গার্মেন্টস বানাবে, টায়ার ফ্যাক্টরি বানাবে, গ্লাস ফ্যাক্টরি বানাবে। এই তো। তো তারপরেও দেশের মধ্যে মোবিলাইজ হচ্ছে। চট্টগ্রামের মানুষরা আজকে এই ধোঁকাবাজি ধরতে পেরেছে। তারা কিন্তু এই বন্দর বিদেশিদের হাতে দেওয়ার প্রতিবাদ করছে। তারা তারা বুঝতে পারছে যে কী ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে। তো এটা আমরা হতে দেব না। তারা হরতালের ডাক দিছে, অবরোধের ডাক দিছে। আমজনতার দলের পক্ষ থেকে আমরাও আজকে, আমাদের সভাপতি বলেছে, দরকার হলে আমরাও হরতাল দেব, অবরোধ দেব, জনগণকে নিয়ে আমরা প্রতিরোধ করব। এই বন্দরটা আমাদের সার্বভৌমত্বের একটা সাইন। সেই ব্রিটিশদের কথা আপনারা মনে করেন, ডাচদের কথা। বাংলাদেশে, এই উপমহাদেশে ডাচরা আসছিল কিসের জন্য? ব্যবসা করার জন্য। তারপরে ওলন্দাজ, তারপরে ব্রিটিশরা আসলো আসলো ব্যবসা করার জন্য, বন্দরে আখড়া গাড়লো, সেখান থেকে দুর্গ বানালো, দোনালা বন্দুকও নিয়ে আসলো তাদের নিরাপত্তার জন্য। আস্তে আস্তে আমরা স্বাধীনতা হারাই ফেললাম। তো এখানে যারা বিদেশি বন্দর ব্যবস্থাপনার জন্য আসছে, তারাও কি ওই বন্দুক সহ আসবে না বন্দুক ছাড়া আসবে? জানি না। বন্দুক সহ আসুক বা ছাড়া আসুক, এই বন্দরে আমাদের যে মালামালগুলো উঠবে নামবে, তার পাশাপাশি তাদের জাহাজ, সামরিক জাহাজ যদি আসে, ঠেকাবেন কিভাবে? আমাদের পূর্বপুরুষরা ঠেকাতে পারে নাই, এটা আসলে ঠেকানো যায় না। এই জন্যই আমরা বলতেছি যে বন্দরটা আমরা বিদেশিদের হাতে দিতে দেবো না। নিউমোরিং বন্দর বাংলাদেশি টাকায়, একবারে স্রেফ বাংলাদেশি টাকায় গত 10 বছরে ডেভেলপ করা হয়েছে, আস্তে আস্তে ডেভেলপ করা হয়েছে। এবং গত 21 সাল থেকে শুরু করে 24 সাল পর্যন্ত এই বন্দরটা ধীরে ধীরে লাভের মুখ দেখেছে, অর্থাৎ এখন প্রফিট হয়। তো যেই বন্দরে প্রফিট হচ্ছে, সেই বন্দরে আপনি কি করলেন? চার্জ বৃদ্ধি করলেন, 41% নিয়ে বিদেশকে দিয়ে দিলেন। আপনি একাই অর্থনীতি বোঝেন, আমরা কিছুই বুঝি না। তাই যদি বলেন, তাহলে আমাদের এই যুক্তিতর্কে লড়াই চলুক, আর রাস্তায় অবরোধ হরতালও চলবে, দেখা যাক।